আয়শা অসম্ভব সুন্দর জিনিসের সাক্ষী হইলাম। পৃথিবীর কত সুন্দর এই যে ভিউ পয়েন্টটা, মারাত্মক সুন্দর আসলে। তখন আমরা ওই ভিউ পয়েন্টটাতে ছিলাম, আর এখন আমরা আবার ট্রেকিংয়ে যাচ্ছি। ভাই এখানে নামার পর মানে আসার সময় যে ঠান্ডা বাতাস খাইছি না, কান টান সব বন্ধ হয়ে গেছে, কানগুলো বন্ধ হয়ে গেছে। আমরা হচ্ছে যে মূলত ওই উপর থেকে নামতে 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 এদিকে আসছি, এদিকে। আর এই যে এটা চারোদিকে হচ্ছে যে এই ভিউ। कितना हमने कितना करना तो अच्छा biang simpang mana kali kau pakai gitu ini sih kawan kau pakai itu ke dan gitu jenggot tambah ki ayo kiwan tak sama channel terus ni kikok lah kini kikok kali start ni ada kamera kikok kamera tengah ini ki আমরা ভাবছিলাম হয়তো ওদিকে মানুষ নাই, বাট অনেকগুলো গাড়ি, তারপর অনেক বাইকাররা আসছে, অনেকগুলা বাইকার ভাই বোনেরা আসছে ঘুরতে বাইক নিয়ে সবাই। এই যে ওনাদের বাইকগুলো এখানে রাখছে পার্কিং, এটার কোনো টিকিট লাগে না, জাস্ট হচ্ছে যে পার্কিংয়ের জন্য 50 টাকা দিলেই হয়। তো এখন আমরা হচ্ছে যে হাইটে হাইটে আরও নিচে যেতে হবে, দেন তারপরে যে পাবো ব্যাম্বো ট্রেকিংটা। এই যে উপর থেকে নাইমা আমরা এখানে আসলাম, আমাদের গাড়ি পার্কিং করলাম, তারপরে এই যে এখান দিয়ে এখন নাইমা নিচে যাচ্ছি। এই এখন আমরা নিচে যাবো এদিক দিয়ে হাইটা হাইটা, এগুলো যেমন আছে এমনি থাকবে, আমরা হচ্ছে যে হাঁটবো নিচে। কতক্ষণ হাঁটা লাগে দেখি, কত সময় হাঁটা লাগে। মানে এই জায়গার ভিউটা অসম্ভব সুন্দর। আর যে সিঁড়ি দিয়ে নামতেছি এটা হচ্ছে যে প্রথম স্টেপ, এখন আমাদের অনেকটুকু হাঁটতে হবে। তো এই প্রথম স্টেপটা দিয়ে আগে যাই। আর এই যে উপরের ভিউটা যদি দেখেন, এই যে সব পাহাড়, সব পাহাড়। সবুজ ভাইয়ার বানটা আগে গেছে, আমি পরে যাচ্ছি। এবার এই হচ্ছে অবস্থা, অসম্ভব সুন্দর। ট্র্যাক করে যাচ্ছি যে মানে এই যে নামতেছি এটাই সুন্দর লাগতেছে। তাহলে এখনও তো আমরা ব্যাম্বো ট্র্যাকে যাই নাই, ব্যাম্বো ট্র্যাকে গেলে তখন কি হবে? এখন আমরা ব্যাম্বো ট্র্যাকে যাই নাই, এখন হচ্ছে মাত্র ব্যাম্বো ট্র্যাকে যাওয়ার যে শুরু যে ধাপটা, সেই ধাপটাতে আছি আমরা। আর সেই ধাপটা থেকেই এত সুন্দর ভিউ, অসম্ভব অসম্ভব সুন্দর। আর অবশ্যই পা সামলায় রাখতে হবে, পা দেখে দেখে রাখতে হবে, একটু এদিক সেদিক হলে শেষ। আর এই যে ভিউটা দেখেন এদিকের, ওফ কি বলবো আসলে। রকি এটা টিকিট জানি কই বলেন ভিডিও বানাবো। আমি অনেক জায়গায় গেছি, লাইফে বলবো না, কিছু কিছু জায়গায় গেছি। তবে এই 2024-এ আইসা অথবা আমার এই বয়সে আইসা আমি যে জায়গাগুলো যাচ্ছি পুরো অন্যরকম, পুরো অন্যরকম। হ্যাঁ, আমার বয়সে যারা আছে তারা হয়তো আমার থেকে ভালো ভালো জায়গা দেখছে এতদিনে, বাট আমি এখন বেরোছি ঘুরতে, আর এখন আমার সময় ঘোরার, তো আমি ঘুরতেছি। क्या हुआ वन भाई, क्या इधर 100 per head 100? yes सोच भाई write your name आपका नाम लिखो यहाँ लग रहा है ना, आई लिस्ट कर लिखे देन, एगो लिखेन ना आगे एरपर देन। your name address এখানে হচ্ছে যে একজনের জন্য 100 টাকা করে, জনপ্রতি 100 টাকা। উপরে পার্কিংয়ের 50, আর নিচে হচ্ছে জনপ্রতি 100 টাকা করে দিতে হবে। আমরা এখানে জনপ্রতি 100 টাকা করে দিয়ে এখন আবারও নিচের দিকে হাঁটা শুরু করলাম। মানে গাড়ি দিয়ে তো আমরা নিচে হাইটে আসছি, এখন আবার পায়ে হেঁটেও নিচে যেতে হবে। আর যাওয়ার সময় তো আমার সামনে পিছনের
ভিউ তো আমি দেখাচ্ছি। তবে এই জায়গাটাতে যারা হচ্ছে যে জানে আর যারা ট্রেকিং পছন্দ করে তারাই এই জায়গাটাতে আসে, বাকিরা হচ্ছে যে উপর থেকে অন্যগুলো দেখে চলে যায়, ব্যাম্বো ট্রেকিংয়ে আসতে চায় না বা অনেকে জানেও না এই জন্য। তবে ব্যাম্বো ট্রেকিংয়ে আসলে ব্যাম্বো ট্রেকিংয়ের সৌন্দর্য তো পাবেনই, সাথে হচ্ছে যে এটা যাওয়ার পথে যেই ট্রেকিংগুলা ওই সৌন্দর্যগুলো পাওয়া যাবে। ব্যাম্বো ট্রেকিংয়ের মজার সাথে সাথে পায়ে হাঁটার এই যে ট্রেকিংটা পাথরের উপরে ওইটাও পাওয়া যাবে। আর এখানকার মাটিগুলোর মধ্যে দেখলাম পাথর বেশি, প্রচুর পরিমাণে পাথর মাটির ভিতরে ভিতরে। তো আমরা এখনও আরও অনেক নিচে যাচ্ছি, এই যে এখন অনেক নিচে যাচ্ছি। অবশ্যই এখানে দেখে দেখে পা ফালাইতে হবে, কারণ একটু পা এদিক সেদিক হইলে কিন্তু শেষ, স্লিপ খাবেন, পরে ব্যথা পাবেন। আর সাইডে আপাতত পড়ার মতো কিছু নেই, এখানে আটকায় যাব। বাট উপর থেকে আসার সময় কিছু রাস্তা ছিল যেটা সাইড দিয়ে একটু স্লিপ খাইলেই একদম নিচে পড়ে যাব। তো যাই হোক, এখন এই খুব সুন্দর। बहुत ज़्यादा सुंदर है ये सब। সবুজ ভাই আসেন। তো আমরা নাচতেছি, আর এখানে হচ্ছে যে কেউ চাইলে বসে রেস্ট করতে পারে, ওই জন্য বাস দিয়ে এই জিনিসটা রেডি করা হয়েছে। যেহেতু আমরা যে ট্র্যাকে যাচ্ছি সেটার নাম ব্যাম্বো ট্র্যাক, এদিকেও ব্যাম্বো, আর সামনে দেখি আর কত ব্যাম্বো থাকে, ব্যাম্বো কত খাই আমরা দেখি। হ্যাঁ কিসে ওগুলো দিয়ে ঝাড়ু না, সিরিয়াসলি সত্যি পানি বোতলটা সত্যি কথা, ওগুলো দিয়ে ঝাড়ু না। কারণ এই যে নামতে নামতে যে ভিউগুলো দেখতেছি না, যে নিচের দিকে নামতে নামতে যে ভিউগুলো দেখতেছি উপর থেকে, ওগুলা আসলে এখানে কেউ না আসলে মানে বুঝবেন না। যাই হোক, নিজে ঘুরতেছি এখন সময় নিয়ে, একটু কাজের মাঝে মাঝে ঘুরতেছি, কাজও করতেছি ঘুরতেছি, দোনোটাই করতেছি। আর অবশ্যই বারবারই বলতেছি সাবধানের সাথে নিচে দেখে দেখে হাঁটতে হবে। আমি হয়তো ভিডিও বানাচ্ছি এই জন্য ক্যামেরায় তাকাতে হচ্ছে, বাট সেটা একটু ভুল হচ্ছে আমার, কিন্তু এই জন্য ক্যামেরায় কম তাকাচ্ছি, নিচে বেশি তাকাচ্ছি। বাট ভাই নিচে না, একটাই ছিল, একটাই, এটাই যায় ওটার সাথে মিশছে আর কি। মুখ খুলে পানি খাবো, খাইতে পারবেন না, পড়ে যাবো। এদিক তো নিচে গেছে। আছে মেঘালয়ের এবার ট্যুরের এটা আজকে হচ্ছে যে প্রথম দিন আমাদের, এখনও আরও 2 দিন বাকি আছে আমাদের, আজকে প্রথম। আরও 2 দিন আমরা ঘুরবো, এরকম আনকম জায়গাগুলোতে আমরা যাব, এগুলোর ভিডিও থাকবে। আর চেষ্টা করব প্রতিদিনের ভিডিওটা প্রতিদিন দেওয়ার, যদি সময় পাই আর কি, তাইলে। তো দেখি আরও সামনে কী কী আছে। এখনও আমরা মাটিটাতে নামতেছি, এখনও আমরা ব্যাম্বো ট্র্যাকে ব্যাম্বোর দেখা পাই নাই। নিচে নামতে নামতে এদিকে একটা দোকান পাইলাম, দোকান থেকে হচ্ছে আপনারা চাইলে কিছু খাইতে পারেন। আর দোকান পার হয়ে হচ্ছে যে ঠিক এরকম একটা সুন্দর মুহূর্ত পাইলাম, যেটা দেখতে বেশ ভালো লাগতেছিল। আর ওই ভিউর কথা কি বলবো, ওই ভিউ তো আছেই সারাক্ষণ, ওই ভিউ তো সারাক্ষণই চোখের সামনে আছে। আর এখানে একটা ভিউ, তো এই যেদিকে ক্যামেরা কতটুকু দেখা যাচ্ছে জানি না, বাট অসম্ভব সুন্দর। নিচের দিকে মানুষের আওয়াজ শোনা যাচ্ছে, বাকিটা জানি না। আর যেই ঝর্ণাটা আমরা দেখলাম ওইখান থেকে, ওইটার মধ্যে হচ্ছে যে আমরা হয়তো ওইটা দেখা পাবো নিচে,
কারণ আরও নিচের দিকে যাচ্ছি তো, তাহলে হয়তো ওইটার দেখাও পাবো। কতটুকু পাই সেটা দেখার বিষয়। কতটুকু পাবো, ওই যে নিচে মানুষ দেখতেছি মাছ যাচ্ছে। वो लोग क्या मछली पकड़ रहे हैं? भाई कुछ को देखा मैं मछली पकड़ रहा है। ये है बन भाई। এই যে নিচে দৃশ্যটা দেখা একটু, এই যে আমরা ওদিকেই যাচ্ছি। तो बैम्बो ट्रैक किधर है? हाँ बैम्बो ट्रैक किधर है? इधर इधर या नीचे हम भी ले आते हैं ना नीचे। হ্যাঁ সৌজ ভাই তাড়াতাড়ি আসেন। উফ, এখানে আরো বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। এটা বানানো কোনো সিঁড়ি না, এগুলা প্রাকৃতিকভাবে হওয়া সিঁড়ি মনে হইল। এখন আমরা যাচ্ছি নিচে। এখানে কি মানুষ থাকে? কিছু কি কেউ মনে হয় এখানে বাসা মানে থাকে, ওদের বাড়ি দেখা যাচ্ছে এখানে। Jadi shadow ma'am. আমার নিচে দেখেন রেস্টুরেন্ট করছে। এখানে চাইলে खावा दावा करता है। मन भाई 1 मिनट इधर से आते, इधर से एक वीडियो करके आते। ও যেটা বলছিলাম, ওই যে উপর থেকে পানি নামছে, সেই পানিটা যেখানে একসাথে গ্রাম এক দিয়ে নাইমা এটাই দিকে চলে আসছে। আর এখন এদিকে আসছি, আর ওদিক দিয়ে যাবো আমরা হচ্ছে ব্যাম্বো ট্রেকে। হালকা পাতলা করে ব্যাম্বো ট্রেকিং শুরু। এই যে ব্যাম্বো, সামনেটা যদি দেখাই, সামনেটা হচ্ছে এই। এটা হচ্ছে একটা ব্যাম্বো ব্রিজ। খুব সুন্দর। बाई हो जाना पड़ेगा। এখান থেকে হচ্ছে যে এরকম তোজ ভাই আপনার লাগলো একটা কুত্তা আছে, কুত্তা আসছে একটা। ব্যাম্বো ট্রেকে যাওয়ার রাস্তাটা এত সুন্দর, আর ব্যাম্বো ট্রেক করে উপর উঠলে কত সুন্দর হবে। এখানে তো আরেকটা ট্রেক, এটা হ্যাঙ্গিং ব্রিজের মতো। এই যে একটা হ্যাঙ্গিং ব্রিজের মতো, এই এই যে হ্যাঙ্গিং ব্রিজ, এটা একটা হ্যাঙ্গিং ব্রিজ। ওহো মানে
অসম্ভব একটা সুন্দর অনুভূতি এই হ্যাঙ্গিং ব্রিজ। আগে কখনো এরকম হ্যাঙ্গিং ব্রিজে উঠি নাই, আজকে একটাতে উঠছি আর হয়তো যাওয়ার দিন আরেকটাতে উঠবো। আর এ হচ্ছে যে এটার মাঝখানের ভিউ। আমি এখন এটার মাঝখানে আছি, আর উপর থেকে দেখি আমরা হ্যাঙ্গিং ব্রিজটা পার করে এদিকে আসলাম। তো এখানে একটু ভিডিও করি নাই, কারণ এখানে মানুষজন গোসল করতেছিল, ওখানে ছেলে মেয়ে ছিল, তো এই জন্য আর ওইটা ভিডিও করি নাই। আমরা এখন এদিকে যাচ্ছি আবার ব্যাম্বো ট্রেকিংয়ের দিকে। রাস্তাটা দেখেন কতটা ভয়ানক। যদি বৃষ্টি হয় তাহলে তো গেছে, আরও পিচ্ছিল হয়ে যাবে এটা। আর এই যে পানি যেটা উপর থেকে আসছে ওটা এদিক দিয়ে যাচ্ছে এরকম, এটার স্রোতের আওয়াজ আর ভিউ। এখানে অনেক বড় বড় অনেকগুলো পাথর আছে। লাইফে ঘুরতে হবে, প্রচুর ঘুরতে হবে, নাহলে অনেক কিছু জানা যাবে না, অনেক কিছু দেখাও হবে না। আর শুধু ঘুরলে হবে না, সব কিছু মিলাই লাইফে টাকাও জমাইতে হবে, কাজও করতে হবে, ঘুরতেও হবে, সব একসাথে। কারণ টাকা না ইনকাম করলে আপনি ঘুরতে পারবেন না, এই জন্য টাকা ইনকাম করাটা জরুরি। আর এই যে বানবাই যাচ্ছে এটা দিয়ে, আমরাও যাবো এটা দিয়ে। এই ব্যাম্বো ছোটো ছোটো করে গাছ দিয়ে বাঁশ দিয়ে এখানে ব্রিজ করা হয়েছে যেন মানুষ হেঁটে যেতে পারে। সবুজ ভাই আসতেছে এখন। এই জায়গাটা অন্ধকার, আর আমরা আসছি যে এখানে একটু দেরি হয়ে গেছে, তারপর আমরা যাচ্ছি যতটুকু যাওয়া যায়, দেন আবার ব্যাক করা। যেহেতু দিন এখন বড় তাই টেনশন করতেছি না। মানুষজন তো আমরা ভাবছি যে মানুষজন মনে হয় ব্যাম্বোটা নিই, এখন দেখি যে মানুষজন এখানে এই ঝর্ণায় গোসল করতেছে, এখানে নেই। এখানে यहाँ एक और ब्रिज होगा। আমরা আরেকটা ব্রিজের কাজ করতেছে, ওই ব্রিজটা হবে। হ্যাঁ, ওইটা সিমেন্ট দিয়ে করতেছে, সাথে বাঁশও আছে, সিমেন্টও আছে, দুটা মিলাই ওটা করতেছে। আর আমরা এটা দিয়ে হেঁটে যাচ্ছি, এই যে ওটাতে বাঁশ সিমেন্ট দুটোই আছে। আমরা এখন বাসাটা দিয়ে যাচ্ছি। ও ভাই, এবার তো উপরে উঠতে হবে, কারেন্টের তার আছে দিকে। আবার এই হচ্ছে মূল ব্যাম্বো ট্রেক, সম্ভবত এখান থেকে শুরু। এদিকে এই যে পাহাড়, ওদিকে একটা ব্যাম্বো ট্রেকের রাস্তা। চালিয়ে চালিয়ে বান ভাই চালিয়ে। আর এই হচ্ছে এই যে ছোটো ছোটো ঝর্ণা পাবেন, আর ওই যে বড় ঝর্ণাটা। हाँ हाँ यहाँ पे ले लेंगे रोज भाई। ও আমরা আছি এখানে।
কোথায়? নেটওয়ার্কের বাইরে। নো নেটওয়ার্ক। ভাই অসম্ভব সুন্দর, এই পুরো ভিউটা অস্থির। আর আজকে আমরা 3 জন, আর কেউ নাই। এই যে রাস্তা ভালো না খারাপ? ভালো। মানে এই জায়গাটায় যাইতে ভয়ও লাগতেছে, আবার যাইতে ইচ্ছাও করতেছে। একদিকে পানি পড়তেছে, এক দিকে যাচ্ছে, আর এখন এটাতে হাইটে যাইতে হবে। সামনে ওটা তো ধরার কিছু নাই, তাই একটা টেনশনের মধ্যে আছি যে ধরার কিছু না থাকলে কেমনে যাব। তাই একবার আল্লাহ ভরসা। ভয়ও লাগতেছে, কিন্তু যাওয়ার যে ইচ্ছাটা সেটাকেও বাদ দিতে পারতেছি না, যাওয়াটাও জরুরি। মানে এত সুন্দর জিনিস মিস করা যায় না আসলে। এত সুন্দর জিনিস কিভাবে মিস করবো? এখানে ভিউ তো আরো সুন্দর, অস্থির। বান ভাই রাস্তার নিচে নিচে চলে আসেন। সবুজ ভাই প্রথমে একটু ভয় পাইছিল, রাস্তা উপরে না নিচে, এখন দেখছি আমার উপর রাস্তাটা বন্ধ, নিচে রাস্তাটা আসবে আসবে। बान भाई वो पहले डर गया था ये देख के, अभी इधर से जाएगा, मैंने बोला। মানুষ এরকম সৌন্দর্য কেমনে মিস করে আমি জানি না। মেঘালয় আসলে অবশ্যই ব্যাংবোর্ড ট্রেকিংয়ে আসা দরকার, নাহলে এই সৌন্দর্য মিস হবে, এই ট্রেকিংটা মিস হবে। আর আমার এই পিছনের সৌন্দর্য তো অসাধারণ, এটা অসাধারণ। সামনে আরও অসাধারণ জিনিস আছে, সেটাই দেখার চেষ্টা করতেছি, দেখি কতটুকু দেখতে পারি। যে অবস্থা আলো কমে গেছে, কতটুকু উঠতে পারি দেখি। ইচ্ছা আছে পুরা উঠার। মেঘালয় আসবেন, মেঘালয় ব্যাম্বো ট্রেকিং আসবেন না তার মানে মেঘালয় তো দেখা হইলো না। अरे बहुत है, अभी बहुत है। मुझे ऐसे जाना पड़ेगा, बड़ा का पाथर। এই ট্রেকিংটা সুবিধা হচ্ছে কি হাঁটিগুলো সময় না এটা সমান তো, অন্যগুলো তো সমান না। কেউ কেউ আসলে বলে আমাদের খৈয়াছড়া মানে সীতাকুণ্ড খৈয়াছড়ার ট্রেক নাকি অনেক কষ্ট, ওটা নাকি বেস্ট। ভাই আসেন আসেন, মেঘালয় আসেন, আয়সা ব্যাম্বো ট্রেকিং করেন, তারপরে বুঝবেন ট্রেকিং কারে বলে। আপনারা খালি খৈয়াছড়ার ট্রেকিং নিয়েই পড়ে থাকেন, আর এখানে আসেন তারপরে বুঝবেন ট্রেকিংয়ের কী অবস্থা। এখানে না আসলে সবুজ ভাই
মেঘালয়ে আইসা অসম্ভব সুন্দর জিনিসের সাক্ষী হইলাম। পৃথিবীর কত সুন্দর। আমার এই পাশের পিছনে হচ্ছে পাহাড়, আর এই পাশে হচ্ছে খাই। এই যে খাই, ব্যাম্বো ট্রেকিং, এটাকে বলে ব্যাম্বো ট্রেকিং। ও ভাই, মারাত্মক সুন্দর, মারাত্মক, কি বলবো, ডেঞ্জারাস সুন্দর। হো, এই পাশে পুরোটা খাই, মানে পড়লে একজন পড়লে শেষ। আর এই পাশে হচ্ছে পাহাড়, ভয়ও লাগতেছে, ভালোও লাগতেছে। অসম্ভব সুন্দর একটা জিনিস ভাই রে ভাই। গতবার মেঘালয় এসে আমরা এগুলোতে আসি নাই, বাট এবার আসছি, অসম্ভব সুন্দর। চলেন, আর বেশি নাই। ম্যাক্সিমাম 5 পার্সন, এক টাইমে 5 জন। এটা কিন্তু হ্যাঙ্গিং, এটা হ্যাঙ্গিং ব্রিজ, একসাথে 5 জন। हैंगिंग ब्रिज खत्म हो गया। फिर से एक साइड पहाड़ और एक साइड खाई आ गया। ओह, ये অসম্ভব সুন্দর। যারা এই ট্রেকে আসছে তারাই জানে যেটা কতটা সুন্দর। যারা এই ট্রেকে আসে নাই তারা জানে না। তবে যাদের উঁচা থেকে সমস্যা আছে, মাথা ব্যথা ঘুরায়, বলবো তারা না আসা দরকার এখানে। আমি যদি যেমন সবুজ ভাই নাকি ভয় পায়, মাথা ঘুরায়, বাট তারপর আমি জোর করে নিয়ে আইছি ওনারে, কারণ এতটুকু আসছে, এতটুকু আসছে, আর এই কটা দিন না আসে অনেক কিছু মিস হয়ে যাবে। অনেক দূর ট্রেকিং করে আমরা একটা ভিউ পয়েন্টে আসছি। এই যে ভিউ পয়েন্টটা, ও মারাত্মক সুন্দর আসলে, ভয়ঙ্কর সুন্দর। ওই इधर मुझे मोटे मुझे वो आसे तो मानो तो लोग हैं तो उधर। हाँ, वो लास्ट तक ना यहाँ जा सकते हैं ना? हाँ, जा सकते हैं, धीरे से शबनम। बहुत अच्छा है, सिर्फ अच्छा नहीं, बहुत अच्छा है। এখন আসি ভিউ পয়েন্টে, আর ভিউ পয়েন্টটা দেখেন, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও, কিচ্ছু বলার নাই। আমরা যাব হচ্ছে ওইখানে, আমরা ওইখানে যাব। এই হলো ভিউ পয়েন্ট, অসম্ভব সুন্দর এখান থেকে দৃশ্য। তখন আমরা ওই ভিউ পয়েন্টটাতে ছিলাম, আর এখন আমরা আবার ট্রেকিংয়ে যাচ্ছি, এবং নামার ওয়েটা দেখেন, জাস্ট মারাত্মক। ভিতর দিয়ে যাইতে হচ্ছে আমাদেরকে। সাবধানে পাথরে বাঁধ দিতে, সাবধান, লাস্ট পাথর। এটা তো একটা, আরেকটা এটা থেকেও খাড়া আছে।
এখন যেটাতে উঠতেছি এটা একদম সরু, তারপরও ধরে ধরে আবার ক্যামেরা ধরে উঠে। উফ। ভয়ও লাগে আবার ভালো লাগার এক্সাইটমেন্ট, ওটাও তো ছাড়া যাবে না। ক্যামেরায় চার্জ নাই, যতটুকু আছে ওটা দিয়েই ভিডিও করতেছি, পরেরটা পরে দেখা যাবে। এটাই হলো ব্যাম্বো ট্রেকিং এর শেষ। How's it, bro? Not worth it? Not able to speak. Sit It down ain't- and take water. ওই যে ওই যে ভিউ পয়েন্ট যেটা থেকে আমরা দেখছিলাম, এখানে নামতে 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 এখান দিয়ে নামে আসে, এখান দিয়ে এই যে উঠলাম, আবার সেম যতটুকু আসছি আমরা অতটুকু যাইতে হবে। এদিকে ব্যাম্বো ট্রেকিং এর শেষ, এরপর আর নাই, আবার আমরা ব্যাক করবো। অসম্ভব সুন্দর চারিদিকে, এখান থেকে চারপাশ। সব পাহাড় অসম্ভব সুন্দর, ওই যে নিচের ঝর্ণা, এটা ওই থেকে পানি আসতেছে। সবুজ ভাই ওখানে দুজন আছে, বান ভাই আর আমি। ও এখানে আমাদের আজকের ঘোরাঘুরি শেষ। দেন হচ্ছে যে এখন যাবো আমরা হোটেল নিব, হোটেল নিয়ে তারপরে রাস্তা রাস্তা করবো, ফ্রেশ ট্রেশ হবো, খাওয়া দাওয়া করবো, রাতে বসে ভিডিও এডিট ধরতে পারি শিউর না। তো দেখা হবে আগামীকালকের ভিডিওতে। আর মেঘালয় অবশ্যই আসবেন, এখানে টানা যদি হাঁটতে থাকেন 1 ঘন্টার মধ্যে চলে আসতে পারবেন, কিন্তু রাস্তার মধ্যে দাঁড়া ছবি তুললে ভিডিও করলে অবশ্যই অনেক টাইম লাগবে, এই জন্য হাতে টাইম নিয়ে আসতে হবে। তো আজকের মতো আমরা এখানেই বিদায়, দেখা হবে আগামীকাল শিলংয়েই অথবা সেরাপুঞ্জি, যে কোনো একটাতে। সে পর্যন্ত ভালো থাকবেন।